গাড়ি চলে রাস্তায়, এই ধারণা এবার পাল্টে দিয়েছে গাইবান্ধার ফুলঝুরির এক তরুণ প্রতিভা। দশম শ্রেণীর ছাত্র রাহাত খন্দকার বানিয়ে ফেলেছে এমন এক ভাসমান যান যা দেখতে একেবারে ল্যাম্বরগিনির মতো, আর চলছে নদীর বুকে। রতনপুর গ্রামের ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেলে চোখে পড়ে এক অভিনব দৃশ্য। রঙিন স্টাইলিশ এক গাড়ি রশি দিয়ে বাঁধা নদীর ঘাটে। প্রথম দেখায় মনে হবে বিলাসবহুল কোনো স্পোর্টস কার, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এটি কোনো সাধারণ গাড়ি নয়, এটি একটি নৌযান যা নদীতে ভেসে চলতে পারে অবলীলায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিন দিন বাড়ছে দর্শনার্থীর ভিড়। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, অনেকে আবার সরাসরি চড়ে বসছে এই ভাসমান গাড়িতে, উপভোগ করছে ব্রহ্মপুত্রের ঢেউয়ের সঙ্গে ড্রাইভ করার রোমাঞ্চ। এই যান তৈরি করতে রাহাতের সময় লেগেছে প্রায় 9 মাস। খরচ হয়েছে প্রায় 5 লাখ টাকা। দামি স্পিডবোটের ইঞ্জিন কেনার সামর্থ্য না থাকায় পুরনো একটি প্রাইভেট কারের ইঞ্জিন ব্যবহার করেছে সে। ভাসমান ল্যাম্বরগিনিটি 1 লিটার পেট্রোলে ঘন্টায় প্রায় 8 থেকে 9 কিলোমিটার গতি তুলতে পারে। রাহাত জানায়, পড়ালেখার পাশাপাশি সময় বের করে ধীরে ধীরে এটা তৈরি করেছে। আগামীতে এতে চাকা সংযুক্ত করে এমনভাবে ডিজাইন করতে চায় যেন শুষ্ক মৌসুমে রাস্তায়ও চলতে পারে। এই প্রথম নয়, এর আগেও রাহাত উদ্ভাবন করেছে ধান কাটার যন্ত্র, ফায়ার ফাইটার রোবট, ব্যাটারি চালিত ইউনিসাইকেল এবং এয়ার স্পিডবোটও। তবে প্রতিবারই তাকে লড়তে হয়েছে আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে। তবুও থেমে নেই রাহাত। তার বিশ্বাস, ভবিষ্যতে এই ধরনের যানবাহন দেশের নৌ যোগাযোগ কিংবা প্রতিরক্ষা খাতেও ব্যবহারযোগ্য হতে পারে। সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে সে চায় দেশের প্রযুক্তি খাতে নিজের একটি জায়গা করে নিতে। তানভীর আহমেদ, NPB।